নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল 8:30 মতো বাজে, আর ওর পাপা রেডি হচ্ছে আর খাওয়া দাওয়া করছে অফিস যাবে বলে। মা বলো, তুমি কথা বলো, মাকে ডাকো তো। খাবো, এইদিকে আসো তো। আমার মেয়ের কথাটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ও একটু তোতলাচ্ছে, তো ওটাই হচ্ছে ওর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। তো সেই জন্য মেয়ের জন্য এখানে রয়েছে শিঙি মাছ। শিঙি মাছ এমনি বাপি কিনে এনেছিল, তারপরে দেখলাম যে আজকে একটা কাকুর বাড়ি থেকে মেয়ের জন্য কয়েকটা শিঙি মাছ পাঠিয়েছে, আর কয়েকটা এমনি যে ল্যাঠা মাছ হয় সেই মাছগুলোকেও পাঠিয়েছে। তো যাই হোক, মোটামুটি যেগুলো যেগুলো জ্যান্ত ছিল সেগুলোকে জাবিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো এখন জলের মধ্যে থাকবে, টুকটুক করে দুটো একটা করে তুলে তুলে খাওয়ানো হবে মেয়েকে। তো মেয়ের সমস্যা সেরকম বলতে কি যে ও দিন 15 আগে থেকে হালকা হালকা একটু তোতলা ছিল, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু মেয়েটা সমস্ত কথা একেবারে সুন্দরভাবে বলতে পারতো। তো হঠাৎ করে একটু তোতলাচ্ছিল, তারপরে আবার একটু বমি হয়ে গেছে রবিবার নাগাদ। তো বমি হয়ে যাওয়ার পর থেকে এতটাই দুর্বল হয়ে গেছে যে প্রচণ্ড পরিমাণে তোতলাচ্ছে। তো সবাইয়ের ধারণা হয়তো গ্যাস থেকে বা কিছু এরকমই জাতীয় থেকে এটা বেশি পরিমাণে হচ্ছে। এদিকটাতে ল্যাঠা মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে, আর মেয়ের জন্য একটা শিঙি মাছ কিন্তু কেটে নেওয়া হবে, তারপরে শিঙি মাছের ঝোল হবে। তো মেয়ের যেহেতু একটু জ্বর বা একটু বমি পায়খানা এরকম ছিল, তো সেই জন্য মেয়ের জন্য পাতলা পাতলা ঝোল ঝালই হবে, কারণ এই সময় ওকে টক টক কিছু দেওয়া যাবে না। আর একেবারেই অল্প একটু পেঁপে আলু দিয়ে ওকে কিন্তু ঝোলটা করে দেবো চিংড়ি মাছের। তো যাই হোক, মেয়েটা এরকম একটু সমস্যার মধ্যে আছে, তারপরে ভাবছি যে ডাক্তার দেখাবো। তো মেয়েটা একটু না সুস্থ হয়ে উঠলে এই গরমে মেয়েকে নিয়ে যেতেও পারবো না ডাক্তারের কাছে। তো দেখা যাক, মোটামুটিভাবে আজকে একটু সুস্থ বোধ করছে। তো কাল শুক্রবার, কালকে এখানেই ডক্টর আসেন ময়নাতে। তো যদি সম্ভব হয় কালকে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো মেয়েটাকে। তো আমি একেবারেই বেশি নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এই মাছের ঝোলটা তৈরি করে নেব। বাচ্চাদের শরীর খারাপ হলে কিন্তু বাড়ির কারোরই ভালো লাগে না, কারণ একটা ফুটফুটে বাচ্চা যখন খেলাধুলা করে, খেলাধুলা ছেড়ে দিয়ে যখন শরীর খারাপ থাকে, বিছানা বন্দি হয়ে থাকে বা একটু সবসময় কান্নাকাটি বা ভালো লাগে না তার, সব কিছু একটা কারোরই ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটিভাবে মেয়েটার যে সমস্যাগুলো দেখা দিয়েছিল আস্তে আস্তে করে কিন্তু সেটা সে কাটিয়ে উঠতে পারছে। তো আশা করা যায় ওই শরীর দুর্বল থেকেই এই কথা তোতলামিটা শুরু হয়েছে। তারপরে যা গরম, যে বাচ্চা যে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে তাও কিন্তু পারছে না। তো এই গরমে কিন্তু বাচ্চাদেরই বেশি কষ্টটা হচ্ছে, এবং বাচ্চাদেরকেই এই গরমটা বেশি অ্যাটাক করছে। তো যে কারণে বেশ কিছু টিপস বাচ্চাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। আমি এতে মাছগুলোও দিয়ে দিয়েছি, এবার মাছটা ভালোভাবে এর সাথেই ফুটতে থাক, কারণ এই মাছকে নাকি যত সেদ্ধ করে খাওয়া যায় ততই ভালো। এই জন্য হালকা একটু ভেজে নেওয়া হয়েছিল। তো দেখুন, এবার কিন্তু মেয়ের জন্য ঝোলটা আমার প্রায় মোটামুটিভাবে রেডি। এবার ওপরে যাব, ওপরে গিয়ে কিছু কাজকর্ম আছে, ওই কাজকর্মগুলো করব, তারপরে আবার এসে মেয়েটাকে খাওয়াবো। তো এই সময়টা বাচ্চাদের আপনি যতটা সম্ভব জল খাওয়াবেন, এবং যদি পারেন তাহলে ওআরএস তৈরি করে খাওয়াবেন, বা এখন ওআরএস কিনতে পাওয়া যায়, ওইগুলো একটু স্বাদ ভালো লাগে, ওগুলো খাওয়াতে পারেন, বা সবথেকে ভালো বাড়িতে ওআরএস তৈরি করে খাওয়ালে। তারপরে যেগুলো একটু রসালো টাইপের ফল হয়, ওই ফলগুলো খাওয়ালেও ভালো হয়। এই জায়গাটাতে দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ লেগে যায়, এই দোতলাতে একেবারেই থাকা যায় না গরমকালটাতে। সেই জন্য দুপুর টাইমটা এখানে আর ঘুমাই না মেয়েকে নিয়ে। এই জায়গাটা খুব সুন্দরভাবে এই পেপারটা এবং তার উপরে একটা মোটা কিছু কাঁথা কম্বল পেতে দেবো, যার কারণে কিন্তু তাপটা ওতেই অ্যাবজর্ব হবে। এরপরে সন্ধ্যের দিক করে এসে ওটাকে তুলে দিয়ে যাব, এবং জানালাটা অবশ্যই লাগিয়ে দেব। তো যত পারবেন রসালো রসালো ফল কিন্তু বাচ্চাকে এই সময় দেবেন, যেমন তরমুজ, শশা, এই ধরনের ফলগুলো দেবেন। অল্প একটু কলাও খাওয়াতে পারেন, তাতেও কিন্তু এই গরমে উপকারী হয়। তো দুধ জাতীয় জিনিসটা একটু কম খাওয়ালেই ভালো হয়। এই তো আমার মোটামুটি এটা পাতা কমপ্লিট হয়ে গেছে, এবার অতটা আর গরম লাগবে না। তোমার নাম কি? তোমার নাম কি বলো?
দাদার নাম কি বলো তো? সবাই সবাই শুনবে, সবাইকে একটু হাই গাইস বলে দাও তো। এই যে এই যে এই যে এই যে এই যে ভাও নয়, তুমি এদিকে দেখো, হাই গাইস বলো তো সবাইকে, একটু বলো না। হাই, ওই দেখো কথা শোনে না। এই বলো বলো বলো, সবাইকে একটু হাই গাইস বলে দাও। দেখি না দেখি না দেখি না, মুখটা দেখি না। তুমি কোথায় একটু ত ত ত ত করো যে, সবাইকে একটু বলে দাও তো হাই গাইস। আচ্ছা চলো, বলতে হবে না। ওই দেখুন কাঁদছে। তো আশা রাখা যায় মেয়েটার এই তোতলামিটা খুব সহজেই খুব তাড়াতাড়িভাবে কাটিয়ে তুলতে পারবো। ও যদি একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে তাহলে মোটামুটিভাবে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে উঠবে। তো চলুন এবার আস্তে আস্তে করে নিচের দিকে যাওয়া যাক, মেয়েটাকে খাওয়াতে হবে। এই দেখুন, এটা হচ্ছে আমার ভাইয়ের বানানো গাড়ি। ওর কাছে সবসময় এই ধরনের মোটর বা ব্যাটারি এইসব কিন্তু থাকে, আর ওকে এইসব যোগান দেয় কিন্তু ওর জামাইবাবু। যে কোনো জায়গা থেকে যদি একটু মোটর দেখতে পায়, ব্যাটারি দেখতে পায় বা নতুন নতুন ব্যাটারি ওর লাগলে ওকে কিন্তু সব কিছুই এনে দেয়। তো যাই হোক, আমার ভাই কিন্তু ওই বরফ খেতে খেতে হঠাৎ করে ওর মনে হলো যে বরফের ওই খাঁচিগুলো দিয়ে কিছু কাজ করবে। তো সেইগুলোকে কাজে লাগিয়ে ভালো একটা গাড়ির ব্যাটারি খুলে নিয়ে, মানে চাকা খুলে নিয়ে ব্যাটারি সিস্টেম করে দিয়ে কিন্তু গাড়িটাকে সুন্দরভাবে তৈরি করে ফেলেছে। এই দেখুন, গাড়িটা কিন্তু এবার চলবে। এই দেখুন, ও কিন্তু এটা তৈরি করতে সময় লাগিয়েছে 3 ঘন্টা। মানে যখন থেকে খেয়েছে তখন থেকে ওর মাথার মধ্যে ঘুরছে, খাওয়া দাওয়ার পর থেকে উঠে এই কাজটা কিন্তু ও করে ফেললো। ও এইসব জিনিসপত্র তৈরি করতে একেবারে এক্সপার্ট। মোটামুটি ছোট মাথায় যা পারে সেটাই কিন্তু ও তৈরি করার চেষ্টা করে, এবং স্কুলে যে হাতের কাজ হয় তাতেও কিন্তু এগুলো নিয়ে যায়। মেয়েটাকে চেষ্টা করি অনেকটা সময় দেওয়ার বা ওর সাথে একটু খেলার। সেই জন্য বিকেল টাইমটাতে বাড়িতে বসিয়ে না রেখে বা কোথাও এমনি ঘুরতে না গিয়ে ওকে ভাবলাম একটু আজকে ওর সাথে বল টল নিয়ে কিছু খেলাধুলা করি। তো এখন আপেল খাচ্ছে, আপেল খেতে খেতে তো আর ঘোরা যায় না। তো সেই জন্য ভাবলাম যে ওকে নিয়ে একটু বাইরে এই বল টল নিয়ে যাই। তো ওখানে বসে বসে ও একটু খাবে এবং টুকিটাকি বল ছুড়বে বা দেখবে, হাসবে। তো কারণ এই সময়টা ওকে যতটা কথা বলাতে পারবো ততটাই ভালো, তাহলে আস্তে আস্তে ওর ওই তোতলামিটা কিন্তু কমতে থাকবে। আর এগুলো হচ্ছে ছাদের গাছ। এই গাছগুলো প্রায় মরো মরো অবস্থা হয়ে গিয়েছিল, সেগুলোকে নামিয়ে নিয়ে এসছে। তো ওখানে ছিল মরো মরো অবস্থাতেও বড় বড় ফুল দিত, কিন্তু যেই না নামিয়ে নিয়ে চলে আসা হয়েছে তারা কিন্তু ফুল দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে। এই গাছগুলো দেখুন একেবারে পাঁপড় ভাজা হয়ে গেছে। এই গরমে বলুন তো, মানুষেরাই মরে যাচ্ছে, আর এই টুকুটুকু সুন্দর সুন্দর সতেজ গাছগুলো আর কী করে বেঁচে থাকবে? এরা তো আর বড় বড় গাছ নয় যে এদের বেঁচে থাকার ক্ষমতা রয়েছে। তো বন্ধুরা, যাই হোক, মেয়ের সাথে একটু খেলাধুলা করছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এবং এই গরমে বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাদের অবশ্যই যত্ন করবেন।